قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। অপরাধী হতে পারো, গুনাহগার হতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে আশা করো, যে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও। দোয়ার পরে আশা রাখো, চাই তো আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এক সাহাবী, তিনি বর্ণনা করেন, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হুজুর ঈমানের আলামত কি? আমার মধ্যে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝবো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী প্রশ্ন করার পরে, ওই ব্যক্তি প্রশ্ন করার পরে বিশ্ব নবী দুইটা সিম্পটম, দুইটা আলামতের কথা বলে দিলেন। যদি তোমার মধ্যে ওই দুইটা সিম্পটম, দুইটা আলামত থাকে, তাহলে তুমি বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, একটু লক্ষ্য করেন, আমরা এখন জানবো ওই দুইটা সিম্পটম কি, ঈমান থাকার সিম্পটম। বিশ্ব নবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুক, যখন তোমাকে কোনো নেক কাজ, কোনো ভালো কাজ আনন্দিত করবে। রমাদানুল মুবারক আসছিল, আপনি আমি রোজা পাওয়ার পরে যারা খুশি হয়েছি, আরেকজনকে ইফতারি করাতে পেরেছি যারা খুশি হয়েছি, আরেকজনকে সাহারি করাতে পেরেছি যারা খুশি হয়েছি, আরেকজনকে যাকাত দিতে পেরেছি, সদকাতুল ফিতর দিতে পেরেছি যারা খুশি হয়েছি, নবীজি বলেন তার মধ্যে ঈমান আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, ঈমান আছে কিনা বুঝবো কিভাবে? ভালো কাজ, নেক কাজ যদি আপনাকে আমাকে আনন্দিত করে। দুই নাম্বার সিম্পটম হলো ওয়াসাআতকা সাইয়্যাতুক, কোন খারাপ কাজ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে কখনো যদি হয়ে যায়, ওই খারাপ কাজ, ওই অন্যায় কাজ যদি আপনাকে আমাকে ব্যথিত করে, আপনার আমার অন্তরে যদি ব্যথা তৈরি করে যে আমি এই অন্যায় করলাম, এটার দ্বারা আমার আল্লাহ নারাজ হলো, এটা আমার দ্বারা করা উচিত হয় নাই, ঠিক হয় নাই, তাহলে এক নাম্বার, ভালো কাজ করার পরে যদি আপনার আমার দিলের মধ্যে শান্তি লাগে, ভালো লাগে। দুই নাম্বার, কোনো অন্যায় যদি আপনার আমার দ্বারা শয়তানের ধোঁকায় বা নফসের ধোঁকায় হয়ে যায়, যদি খারাপ লাগে, নবীজি বলেন ফা আনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। সূরাতুল বাইয়িনা, এটা কোরআন আল কারীমের 98 নম্বর সূরা। এই সূরাতে সর্বমোট আয়াত রয়েছে 8টি। কতটি? সবাই বলেন কতটি? 8টি। এই সূরাতে সর্বমোট শব্দ রয়েছে 94টি। কতটি শব্দ আছে এই সূরাতে? 94টি। এই সূরাতে সর্বমোট অক্ষর রয়েছে 404টি। কতটি? 404টি। সূরাতুল বাইয়িনা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরতের পরে নাজিল হয়। এই কারণে এই সূরাটা মাদানী সূরা। জোরে বলুন কি সূরা? সূরাগুলোর মধ্যে দুইটা ভাগ রয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে নবীজির উপরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, হিজরতের আগে যে সমস্ত সূরা নবীজির উপরে নাজিল হয়েছে, এগুলাকে বলা হয় মাক্কি। হিজরতের পরে নবীজির উপরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, এগুলাকে বলা হয় মাদানী। সূরাতুল বাইয়িনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে নাজিল হয়েছে, এই কারণে এই সূরা মাদানী সূরা। তাহলে আমরা সর্বপ্রথম এই সূরার ব্যাপারে প্রাইমারি কিছু ইনফরমেশন জেনে নিলাম। এক, এই সূরার নাম সূরাতুল বাইয়িনা। সূরাতে সর্বমোট আয়াত আছে 8টি, শব্দ আছে 94টি, অক্ষর আছে 404টি। আর আমরা আজকে তেলাওয়াত করেছি এই সূরার 7 নম্বর আয়াত। জোরে বলুন কত নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে, আপনি আমি দুনিয়ার কত মানুষকেই শ্রেষ্ঠ মনে করি, কথা বলুন ঠিক কিনা? আমরা মনে করি যে বড় ব্যবসায়ী সে শ্রেষ্ঠ, আমরা মনে করি যে বড় চাকরিজীবী সে শ্রেষ্ঠ, আমরা মনে করি যে বড় রাজনীতিবিদ, বড় নেতা সে শ্রেষ্ঠ।
কিন্তু আজকে আমরা জানব আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, জানা দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? তাহলে দুনিয়ার চাকরিজীবী, ব্যবসায়ী, বড় নেতা, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ নাকি অন্য কোনো মানুষ শ্রেষ্ঠ, এটা জানব। আল্লাহ তাআলা এই আয়াতে পৃথিবীর মধ্যে এত মানুষ চলাফেরা করে, এদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা? আল্লাহর কাছে শ্রেষ্ঠ যারা, এরাই প্রকৃত শ্রেষ্ঠ। কথা বলুন, ঠিক কিনা? দুনিয়ার কে কাকে শ্রেষ্ঠ মনে করলো এটা কোনো ফ্যাক্ট নয়, এটা কোনো বড় বিষয় নয়। মালিকের কাছে যেই ব্যক্তি শ্রেষ্ঠ, এটাই হলো আসল শ্রেষ্ঠত্ব। কথা বলুন, ঠিক না? আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা কোয়ালিটি যার থাকবে, ওই ব্যক্তিদেরকে শ্রেষ্ঠ বলছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয় কোয়ালিটি? সবাইকে কথা বলতে হবে। কয় কোয়ালিটি? দুই কোয়ালিটি। তাহলে দুই কোয়ালিটি, দুই গুণ যার মধ্যে থাকবে আল্লাহর কাছে, তারা হলো শ্রেষ্ঠ। এদের মতো শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে? জোরে বলুন, এদের মতো শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। তাহলে আমরা এই দুই গুণ সম্পর্কে জানবো। এই দুই গুণ কি কি? এমন কি এই আলোচনা থেকে আমরা শুরুতে এটা নিয়ত করে নেই, এই দুই গুণ অর্জন করে আমরাও শ্রেষ্ঠ হব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি এই আয়াতে ঢোকার আগে সবাই বলুন কয়টি? এক নাম্বার, কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা রমাদান আমাদেরকে কেন দান করেছিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়াওয়ালা হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা রমাদান দান করেছিলেন। ঠিক কিনা? আপনারা জুমার আলোচনায় খতিবদের জবানে এই কথা শুনেছেন যে আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদেরকে দান করেছিলেন মুত্তাকি হওয়ার জন্য। দুই নাম্বার, রমাদানুল মুবারক আমাদের কাছে দ্বিতীয় বার্তা, দ্বিতীয় মেসেজ নিয়ে আসছিল, আমরা যেন আমাদের গুনাহগুলো আল্লাহর দরবার থেকে মাফ করায় নিতে পারি। ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর 38 নম্বর হাদিসের বর্ণনা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদান হতে পারি, দুই, আমরা যেন আমাদের গুনাহ মাফ করায় নিতে পারি। প্রিয় ভাইরা, আমরা এখন জানবো রমাদান তো আসলো, কত রমজান আসতেছে আর যাচ্ছে, আমরা কি মুত্তাকি হতে পারছি কি পারছি না? রমাদানুল মুবারক একের পর এক আসতেছে, আমাদের জীবন থেকে কত রমাদান চলে গেল, কি বলেন, যায় নাই? যেই মানুষটার বয়স 50 বছর, শুরুর যদি 10 বছর আপনি বাদও দেন, 15 বছর যদি বাদও দেন, তাহলে 35 বছর তার জীবন থেকে রমাদানুল মুবারক চলে গেছে। সে মুত্তাকি হতে পারছে কিনা তার জানা নাই। কথা বলুন, ঠিক না? 35 বছর চলে গেছে, সে রমাদানে তার গুনাহগুলো মাফ করায় নিতে পারলো কিনা আল্লাহ তাআলার দরবার থেকে? কারণ যেই ব্যক্তি রমজান পাওয়ার পরও গুনাহ মাফ করায় নিতে পারে না, জিবরিল আলাইহিস সালাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী বলেন আমিন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট বাক্য, বাউদামান আদরাকা রমাদান লাম ইউগফারলা, যেই ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করা হলো না, ওই ব্যক্তির চাইতে আর হতভাগা কেউ হতে পারে? তাহলে রমজান আমাদের কাছে দুইটা শিক্ষা নিয়ে আসছে, এক তাকওয়া, দুই গুনাহ মাফ। এখন আমরা জানবো আমরা কি তাকওয়া অর্জন করতে পারছি কি পারি নাই। দুই নাম্বার, আমাদের গুনাহ মাফ করা হয়েছে কি হয় নাই। এটা কিভাবে আমরা জানবো তাকওয়া আমরা অর্জন করতে পারলাম কিনা? তাকওয়া অর্জনের 4টা সিমটম আছে। জোরে বলুন তো কয়টা সিমটম? 4টা আলামত। এই 4 আলামত যদি আপনি আপনার মধ্যে লক্ষ্য করেন, তাহলে বুঝবেন এই রমাদান তাকওয়া যে নিয়ে আসছিল, তাকওয়ার শিক্ষা, ওই তাকওয়া আপনি পেয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার গুনাহ মাফের 6টা সিমটম আছে। কয়টা সিমটম? 6টা আলামত। এই 6 আলামত যদি আপনার মধ্যে আপনি অবলোকন করেন, তাহলে বুঝবেন এই রমাদান যে গুনাহ মাফের জন্য আসছিল, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া আপনার আমার অর্জন হলো কিনা? কয়টা আলামত? জোরে বলুন তো কয়টা? 4টা। 4টা আলামত যদি আপনি আমি আপনার আমার মধ্যে লক্ষ্য করি, তাহলে বোঝা যাবে এই রমজানে আপনি আমি তাকওয়া পেয়ে গেছি। চিৎকার দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, 1 নম্বরে তাকওয়ার সিমটম কি, তাকওয়ার আলামত কি? আপনি আমি রমাদানুল মুবারক জীবনে একের পর এক
একটা দুইটা নয়, কেউ 35টা, কেউ 40টা পর্যন্ত রমাদানুল মুবারক শেষ করে ফেললাম। এখনো আপনি আমি তাকওয়াওয়ালা মুত্তাকি হতে পারলাম কিনা এটা অনেকের জানা নাই, কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা ওই 4টা সিমটম, 4টা আলামত জানবো, যেই 4টা আলামত থাকলে একজন মানুষকে মুত্তাকি বলা যায়। 1 নম্বর আলামত হলো কোনো গুনাহ বা অন্যায়ের কথা যখন কারো বলতে মনে চায়, কারো গীবত করতে মনে চাচ্ছে, কারো ব্যাপারে চগলখুরি করতে মনে চাচ্ছে, মিথ্যা কথা বলতে মনে চাচ্ছে, ওই সময় ওই আল্লাহর বান্দার যদি মনে হয় দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, একমাত্র শুনেন কে? ওই আল্লাহর বান্দা যদি মনে করে ইন্নাল্লাহা সামিউন আলিম, দুনিয়ার কে শুনলো অথবা না শুনলো, আমার আল্লাহ যিনি আমার মালিক, তিনি তো আমার এই গুনাহের কথাটা, আরেকজনের গীবতটা, আরেকজনের চগলখুরিটা, আরেকজনের নামে মিথ্যা অপবাদ যেটা আমি দিলাম, এটা তো আল্লাহ শুনেন। এটা যদি কারো মনে হয় গুনাহের কথা বলতে চাইলে, গুনাহের কথা বলতে গিয়ে যদি এটা কারো মনে হয় আমি এটা বললে অন্য কেউ শুনুক আর না শুনুক, একমাত্র শুনেন কে? তাহলে 1 নাম্বার এটা মনে হওয়া চাই। 2 নাম্বার সিমটম হবে, 2 নাম্বার আলামত হবে, যেই ব্যক্তি কোনো অন্যায় করতে যাবে, কোনো গুনাহ করতে যাবে, চোর চুরি করতে গেলে, ডাকাত ডাকাতি করতে গেলে, আরো যত রকমের অন্যায় অশ্লীলতা আছে, কেউ যদি করতে যায়, ওই সময় তার এটা মনে পড়তে হবে যে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, জোরে চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহর বান্দার যদি মনে পড়ে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো যে আল্লাহ দেখে না? আমরা কি মনে করি আল্লাহ দেখেন কি দেখেন না? এটা মনে করা চাই। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারে তোমরা যে জায়গাতে থাকো না কেন, ওই জায়গাতে কে আছেন? জোরে বলুন কে? তাহলে একজন মানুষ অন্যায় করতে গেলে, অপরাধ করতে গেলে, সাথে সাথে তার দিলের মধ্যে 2 নাম্বার সিমটম যেটা আসবে, সেটা হলো দুনিয়ার আমার মা অথবা বাবা, স্ত্রী, সন্তান কেউ যদিও না দেখে, একজন দেখেন, তিনি হলেন আল্লাহ। তাহলে এটা হলো 2 নাম্বার তাকওয়ার সিমটম। প্রথমটা হলো কেউ শুনুক অথবা না শুনুক, আমি যে গুনাহের কথা বললাম কে শুনে, এটা মনে আসা চাই। 2 নাম্বার সিমটম হলো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার তাকওয়া ওয়ালা হলাম কিনা, মুত্তাকি হতে পারলাম কিনা। 3 নাম্বার সিমটম হলো আপনি আমি আল্লাহ তাআলার যতগুলা হক আছে, এই হকগুলা যেন নষ্ট না হয়। যেই ব্যক্তির থেকে আল্লাহর হক নষ্ট হবে না, ওই ব্যক্তিকে মনে করা হবে সে মুত্তাকি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোয়ালিটি, গুণ বর্ণনা করতে গিয়ে সূরাতুল বাকারার শুরুতেই বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকির গুণ হবে 1 নাম্বার সে গায়েবের উপরে বিশ্বাস করবে, 2 নাম্বার নামাজ কায়েম করবে, 3 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করবে। এগুলা হলো আল্লাহর হক। যে নিজেকে মুত্তাকি দাবি করতে চায়, কখনো আল্লাহর হকের ব্যাপারে ত্রুটি করা যাবে? জোরে বলুন যাবে। তাহলে 3 নাম্বার সিমটম হলো মুত্তাকির, আল্লাহর হক কখনো নষ্ট করবে না। 4 নাম্বার মুত্তাকির সিমটম হলো সে বান্দার হক নষ্ট করবে না। জোরে বলুন কার হক? জোরে বলুন কার হক? আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, কিন্তু আল্লাহ মাফ করুক, বান্দার হক সে ঠিকঠাক মতো আদায় করে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে 40 বছরের হাজি 40 বছর পর্যন্ত হজে যায়, আল্লাহর যত হক আছে আদায় করে, কিন্তু বোন তার থেকে ওয়ারিশ পাবে দেয় না। আছে না নাই? রাগ করতেছেন আপনারা? মেয়েকে কোনো রকম বুঝ দিয়া কয়, যা মা তোরে দোয়া দিয়া দিলাম, তুই দুধ আর ভাত খাবি, যা আছে আমার সম্পদ বেশি কিছু তো নাই, তোর ভাইদেরকে দিয়ে দিলাম।
মা যা যা, আমি তোকে দোয়া দিয়া দিলাম। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এমন হাজি সাহেব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই হাজি আল্লাহর হক আদায় করলো, কিন্তু বান্দার হক আদায় করলো না। তাহলে যে নিজেকে মুত্তাকি দাবি করতে চায়, সে যেমন আল্লাহর হক আদায় করবে, 4 নাম্বার সিমটম মুত্তাকির হবে, সে বান্দার হক আদায় করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহর জন্য বান্দাদেরকে দান করে, অন্য মানুষদেরকে দান করে, এরপরে নিজের রাগ আর গোসাকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ এদেরকে বড়ই ভালোবাসেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার 4টা সিমটম, মুত্তাকি হওয়ার 4টা আলামত। 1 নাম্বার, যা কিছু বলবে মনে করবে কেউ শুনুক আর না শুনুক কে শুনে। 2 নাম্বার, যখন কোনো অন্যায় কাজ করতে যাবে তখন মনে করা চাই কেউ দেখুক আর না দেখুক কে দেখে। 3 নাম্বার, বান্দার হক নষ্ট করবে না। 4 নাম্বার, আল্লাহর হক নষ্ট করবে না। এই 4টা কোয়ালিটি, এই 4টা গুণ, এই 4টা সিমটম যার মধ্যে থাকবে, বোঝা যাবে ওই ব্যক্তি এই রমজানে তাকওয়া অর্জন করেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইরা? সবাইকে বুঝতেছেন? কথা বোঝা যায়? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 2 নাম্বার আমরা বলতেছিলাম, রমজানের শিক্ষা কি? গুনাহ মাফ। রমজান কেন আসছিল? আমাদের গুনাহ মাফ করায় দেওয়ার জন্য। আপনার আমার গুনাহ মাফ হলো কিনা? সম্মানিত ভাইরা, হয়তো এই কথাগুলো আগে কখনো শোনা হয় না, একটু মনোযোগ লাগান। আপনার আমার গুনাহ মাফ হলো কিনা, এটা তো কার হাতে? জোরে বলুন কার হাতে? কিন্তু আমরাও কোরআন সুন্নাহ তালাশ করলে 6টা সিমটম পাই। জোরে বলুন কয়টা? 6টা সিমটম যদি একজন মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে এই রমজানে তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর এই 6 সিমটম যদি কারোর মধ্যে না পাওয়া যায়, 6 আলামত যদি কারোর মধ্যে না পাওয়া যায়, বোঝা যাবে ওই ব্যক্তিকে মাফ করা হয়। জোরে বলুন মাফ করা হয় নাই। 1 নাম্বার সিমটম হলো, যেই ব্যক্তির গুনাহ মাফ করে দেওয়া হয়েছে রমাদানুল মুবারকে, ওই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকবে আর গুনাহের কাজে যাবে না। যার গুনাহ এই রমাদানে মাফ করে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি রমজানের পরে আর গুনাহে যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে, জোরে বলুন কি থেকে বিরত থাকে? গুনাহ থেকে বিরত থাকে, অশ্লীলতা থেকে বিরত থাকে, ওই ব্যক্তির জন্য আল্লাহর ক্ষমা প্রশস্ত, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সিমটম হলো, আপনার আমার গুনাহ মাফ হলো কিনা। 1 নাম্বার সিমটম, যেই ব্যক্তি রমাদানের পরেও গুনাহ থেকে বিরত থাকে। 2 নাম্বার সিমটম, যেই ব্যক্তি রমাদানের পরে এসে গুনাহকে ঘৃণা করে। জোরে বলুন কাকে ঘৃণা করে? গুনাহ সামনে আসলেই সে ঘৃণা করে যে না, এটা করা যাবে না, এটার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কিপ্তিকে যখন একটা থাপ্পড় বা ঘুষি মারলেন, ওই কিপ্তি যখন মাটিতে লুটে পড়ল, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বুঝলেন যেটা আমার দ্বারা পদস্খলন হয়ে গেল, এটা তো আমার জন্য করা উচিত হলো না। সাথে সাথেই তিনি ওই অন্যায়টাকে ঘৃণা করে এই কথা বলে উঠলেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, এই যে এই অন্যায়টা, এটা হলো শয়তানের কাজ, এটা তো আমার কাজ না। কথা বলুন ঠিক কিনা? তাহলে একজন যাকে মাফ করে দেওয়া হয়েছে রমাদানুল মুবারকে, ওই ব্যক্তি কোন গুনাহ দেখলে তার ঘৃণা লাগা চাই। ওই ব্যক্তি গুনাহ দেখলে দূরে থাকবে, ঘৃণা করবে যে না, আমি একজন মুত্তাকি মানুষ, আমি একজন আল্লাহর বান্দা, আমার দ্বারা কখনো গুনাহ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, 3 নাম্বার আলামত হবে, যেই ব্যক্তিকে রমাদানুল মুবারকে মাফ করে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি রমাদানের পরে এসেও
নেক আমল করার আগ্রহ তার মধ্যে প্রবল থাকবে, নামাজ তার কাছে ভালো লাগবে, দান সাদাকা ভালো লাগবে, জামাতে নামাজ আদায় করা তার কাছে ভালো লাগবে, আরো যত ইবাদত বন্দেগী আছে এগুলার প্রতি তার উৎসাহ এবং উদ্দীপনা কাজ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিরমিজির 2410 নম্বর হাদিসের বর্ণনা, গুফিরা লাহু মান গুফিরা লাহু জাদাহুল্লাহু তাওয়া। বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়, যেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়, জাদাহুল্লাহু তাওয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি থেকে বেশি ভালো কাজ নেক কাজ করার জন্য সুযোগ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া নি'মাতান আলা নাফসি, 2 নাম্বার আল্লাহ তাকে বেশি থেকে বেশি নিয়ামত রাজি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, যার গুনাহ মাফ করা হয়েছে ওই ব্যক্তি রমজানের পরে এসেও আমল করার, নেক আমল করার, ভালো কাজ করার আগ্রহ পাবে। তাহলে আপনার আমার মধ্যেও যদি এমনটা কাজ করে, নেক কাজ করার যদি আগ্রহ রমজানের পরেও থাকে, তাহলে বোঝা যাবে আপনার আমার গুনাহও এই রমাদানে মাফ করা হয়েছে। সুবহানাল্লাহ। 4 নাম্বার সিম্পটম হবে, যার গুনাহ এই রমাদানে মাফ করা হয়েছে। কলিজার টুকরা যুবকেরা, এখনো যারা বাহিরে, সম্মানিত এলাকাবাসী, এখনো যারা আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো আমরা যারা বাহিরে, তাড়াতাড়ি এসে আমরা আমাদের এই প্যান্ডেলটাতে বসে যাই। কথা বলুন ঠিক কিনা? বসা দরকার আছে না নাই? 4 নাম্বার, রমজানের পরেও যে ব্যক্তি আমল চালু রাখবে, বোঝা যাবে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছে। ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা রমাদানুল মুবারকে মসজিদগুলো ভরপুর থেকে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি যারা, তারা সামনের কাতারে জায়গা পায় না, কিন্তু রমাদানুল মুবারক শেষ হয়ে শাওয়ালের চাঁদ যখন সন্ধ্যাবেলা উঠলো, ওই মুসল্লিগুলাকে হারিকেন দিয়ে তালাশ করেও আর পাওয়া যায় না। আপনাদের এইখানে বুঝি এমন হয় নাই? হ্যাঁ না, আপনাদের এখানে হয় নাই এমন? হয় তো তাহলে কি বোঝা যায়? রমাদানুল মুবারকের পরেও যারা নিজেদের আমল চালু রাখবে, বোঝা যাবে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর যেই ব্যক্তি রমাদানের পরে আবার আমল ভুলে যাবে, এর বিপরীত বুঝে নিন। 4 নম্বর সিম্পটমের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বললেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তওবা করলো, তওবার পরে যেই ব্যক্তি নেক আমল চালু রাখলো, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার, রমজানের পরেও যারা নিজেদের নেক আমলগুলোকে চালু রাখবে, বোঝা যাবে ওই ব্যক্তি রমাদানুল মুবারকে মাফ পেয়েছে। চিৎকার দিয়ে আবার বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? 5 নাম্বার, যেই ব্যক্তিকে রমাদানুল মুবারকে মাফ করে দেওয়া হয়েছে, ওই ব্যক্তির 5 নাম্বার সিম্পটম হবে, ওই ব্যক্তি অন্তরে একটা প্রশান্তি লাভ করবে, শান্তির একটা বাতাস তার অন্তরে বইতে থাকবে। শান্তির বাতাস দ্বারা ওই ব্যক্তি বুঝবে যে এই রমাদানুল মুবারকে আমাকে মাফ করে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 4450 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবা আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর তওবা কবুল করেছেন, যেই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেছেন, ওয়া সাফাহা আনহু, যাকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন গুনাহ থেকে, জালাত গাম্মাতুল কলব, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সালিমাত নাফসু, ওই ব্যক্তির অন্তরটা প্রশান্তময় হয়ে যায়। তাহলে 5 নাম্বার সিম্পটম, যার গুনাহ মাফ করা হয়েছে রমাদানুল মুবারকে, অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। ঠিক কিনা? যেই ব্যক্তি অন্তরে প্রশান্তি লাভ করবে, ওই ব্যক্তি বুঝতে হবে আল্লাহ তাকে রমাদানুল মুবারকে মাফ করে দিয়েছেন। আর যেই ব্যক্তি রমাদান শেষ হওয়ার পরেও প্রশান্তি তার দিলে আসবে না, তার বুঝতে হবে এই রমাদানও তার এমনি এমনি চলে গিয়েছে, এই রমাদানেও তাকে মাফ করা হয় নাই। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। 6 নাম্বার সিম্পটম হবে, আল্লাহ তাআলার দরবার থেকে মাফ পাওয়ার আশা থাকা চাই। জোরে বলুন, কি পাওয়ার আশা? মাফ পাওয়ার আশা।
আল্লাহ তাআলার কাছে আশাও করতে হবে যে এই রমাদানে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ওই ব্যক্তি তো আশা করতে পারবে যেই ব্যক্তি মাফ পাওয়ার কাজ করেছে, ঠিক কিনা? আর যে ব্যক্তি মাফ পাওয়ার কাজ করে নাই রমাদানুল মুবারকে, ওই ব্যক্তি কখনো এই আশা করতে পারে? জোরে বলুন, পারে? এই জন্য রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না। অপরাধী হতে পারো, গুনাহগার হতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে আশা করো, যে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও। দোয়ার পরে আশা রাখো, চাই তো আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 6টা হলো গুনাহ মাফের সিমটম। এই 6টা কি মাফের সিমটম? গুনাহ মাফের সিমটম। 1 নাম্বার, যে ব্যক্তি রমজানের পরে গুনাহ থেকে ফিরে আসবে। 2 নাম্বার, যে ব্যক্তি রমজানের পরেও গুনাহকে ঘৃণা করবে। 3 নাম্বার, যেই ব্যক্তি রমজানের পরে নেক আমলের প্রতি তার আগ্রহ থাকবে। 4 নাম্বার, রমজানের পরেও যেই ব্যক্তি নেক আমল চালু রাখবে। 5 নাম্বার, যেই ব্যক্তি অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে। 6 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাওয়ার আশা করবে। এই 6টা সিমটম আলামত যার মধ্যে থাকবে, বোঝা যাবে আল্লাহ এই রমাদানে তাকে মাফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে ঢুকে যাই। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, ভালো কাজ করে, তাহলে 1 নাম্বার কোয়ালিটি, যারা শ্রেষ্ঠ মানুষ হবে, 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণ, নিশ্চয়ই যারা নেক আমল করে। 2 নাম্বার, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি কারা আল্লাহর কাছে? 1 নাম্বার, যার মধ্যে ঈমান আছে। 2 নাম্বার, যার মধ্যে আমল আছে। এরা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এখানে 2টা গুণের কথা বলা হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে এই 2টা গুণের ব্যাপারে 6টা কথা বলবো। জোরে বলুন কয়টা? 6টা পয়েন্টে আমরা কিছু জানবো এখান থেকে। 1 নাম্বার বলা হয়েছে ঈমানের কথা। 1 নাম্বার কিসের কথা বলা হয়েছে? জোরে বলুন, ঈমান। ঈমানের ব্যাপারে আমরা 3টা কথা জানবো। জোরে বলুন কয়টা? 1 নাম্বার, ঈমান কি, ঈমান কাকে বলে? 2 নাম্বার, আপনার আমার মধ্যে ঈমান আছে কিনা, এটার আলামত কি? 3 নাম্বার, ঈমান ভেঙে যায় কি কি কারণে। আমরা অজু ভঙ্গের কারণ জানি, অনেকে নামাজ ভঙ্গের কারণও জানি, অনেকে হজ ভঙ্গের কারণও জানি। আমরা অনেক মানুষ এখানে এমন আছি ঈমান ভঙ্গের কারণ জানি। কথা বলুন, জানি। তাহলে ঈমান বিষয়ে 3টা কথা বলবো। 1 নাম্বার, ঈমান কাকে বলে। 2 নাম্বার, ঈমান আছে কিনা, এটার আলামত কি। 3 নাম্বার, ঈমান ভঙ্গের কারণ। এরপরে আমল সম্পর্কেও 3টা কথা বলবো। আমল কাকে বলে, আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার শর্ত কি কি। আবার 3 নাম্বার, আমল নষ্ট হওয়ার আলামত কি কি। এই 6টা কথা সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ, তবে যদি সময়ে কুলায় ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনা করি। তাহলে ঈমান বিষয়ে আমরা 3টা কথা বলবো। জোরে বলুন কয়টা? 3টা। 1 নাম্বার হলো ঈমান কি, জানা দরকার আছে না নাই? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন একদিন আসলেন। মুসলিমের 8 নম্বর হাদিসের বর্ণনা। জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। ঈমান কি আপনি আমাকে একটু বলুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নটা করতেছেন জিবরিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে ঈমান সম্পর্কে জানতে চাইলে শোনো। ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে স্বীকার করা। জোরে বলুন, কাকে বিশ্বাস করা এবং স্বীকার করা? আল্লাহকে।
2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা রয়েছে এগুলাকে স্বীকার করা এবং বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব দুনিয়াতে নাজিল করা হয়েছে এগুলাকে বিশ্বাস করা এবং স্বীকার করা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ যত নবী এবং রসুল এই দুনিয়াতে প্রেরণ করেছেন তাদেরকে বিশ্বাস করা এবং স্বীকার করা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে ঈমান রাখা, বিশ্বাস করা। 6 নাম্বার ওয়াল কদরি খায়রিহি, আপনার আমার তাকদীর এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, এই ব্যাপারে ঈমান রাখা এবং বিশ্বাস করা। এই ব্যাপারে ঈমান রাখা এবং কি করা? বিশ্বাস করা। তাহলে 6 জিনিসের উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। জোরে বলুন, কয় জিনিসের উপরে বিশ্বাস রাখার নাম ঈমান? সবাই বলুন, কয় জিনিসের উপরে বিশ্বাস রাখার নাম ঈমান? 6 জিনিস। 1 আল্লাহ, 2 তার ফেরেশতা, 3 তার কিতাব, 4 তার রসুলগণ, 5 কিয়ামত দিবস, 6 নাম্বার হলো তাকদীর। এটা আমরা মুসলিম শরীফের 8 নাম্বার হাদিস থেকে জানলাম। জোরে বলুন, কয় নাম্বার হাদিস থেকে? 8 নাম্বার। 2 নাম্বার আমাদের ঈমান সম্পর্কে দ্বিতীয় পয়েন্ট হলো মা মিজানুল ঈমান, ঈমান মাপার যন্ত্র, ঈমান মাপার যন্ত্র। প্রিয় ভাইরা, বর্তমান যুগে ডায়াবেটিস আছে না নাই? ডায়াবেটিস মাপার যন্ত্র আছে না নাই? ডায়াবেটিস যন্ত্র দিয়ে যদি মাপা হয় তাহলে বোঝা যায় তার ডায়াবেটিস। প্রেশার মাপার যন্ত্র আছে না নাই? মাপলে বোঝা যায় ওই ব্যক্তির প্রেশার। এখন আসুন, আমি আজকে মাপবো আপনার আমার মধ্যে ঈমান আছে কিনা। নিজেরটা নিজেই মাপতে পারবো এমন একটা যন্ত্রের কথা আমি আপনাকে শোনাবো। নিজের ঈমান নিজেই মাপা যাবে, আমি ঈমানদার কিনা, আপনার আমার মধ্যে ঈমান আছে কিনা এটা নিজেরাই মাপতে পারবো। কোনো পীর সাহেবের কাছে যেতে হবে না, আলেম মাওলানা ইমাম সাহেবের কাছে যেতে হবে না, নিজেরাই নিজেদের ঈমান মাপতে পারবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এক সাহাবী, তিনি বর্ণনা করেন, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি আসলেন। আসার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হুজুর ঈমানের আলামত কি? আমার মধ্যে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝবো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী প্রশ্ন করার পরে, ওই ব্যক্তি প্রশ্ন করার পরে বিশ্ব নবী 2টা সিম্পটম, 2টা আলামতের কথা বলে দিলেন। যদি তোমার মধ্যে ওই 2টা সিম্পটম, 2টা আলামত থাকে তাহলে তুমি বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, একটু লক্ষ্য করেন, আমরা এখন জানবো ওই 2টা সিম্পটম কি, ঈমান থাকার সিম্পটম। বিশ্ব নবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুক, যখন তোমাকে কোনো নেক কাজ, কোনো ভালো কাজ আনন্দিত করবে। রমাদানুল মুবারক আসছিল, আমি রোজা পাওয়ার পরে যারা খুশি হয়েছি, আরেকজনকে ইফতারি করাতে পেরেছি যারা খুশি হয়েছি, আরেকজনকে সাহরি করাতে পেরেছি যারা খুশি হয়েছি, আরেকজনকে যাকাত দিতে পেরেছি, সদকাতুল ফিতর দিতে পেরেছি যারা খুশি হয়েছি। নবীজি বলেন তার মধ্যে ঈমান আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, ঈমান আছে কিনা বুঝবো কিভাবে? ভালো কাজ, নেক কাজ যদি আপনাকে আমাকে আনন্দিত করে। 2 নাম্বার সিম্পটম হলো ওয়াসাআতকা সাইয়্যাতুক, কোনো খারাপ কাজ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে কখনো যদি হয়ে যায়, ওই খারাপ কাজ, ওই অন্যায় কাজ যদি আপনাকে আমাকে ব্যথিত করে, আপনার আমার অন্তরে যদি ব্যথা তৈরি করে যে আমি এই অন্যায় করলাম, এটার দ্বারা আমার আল্লাহ নারাজ হলো, এটা আমার দ্বারা করা উচিত হয় নাই, ঠিক হয় নাই, তাহলে 1 নাম্বার, ভালো কাজ করার পরে যদি আপনার আমার দিলের মধ্যে শান্তি লাগে, ভালো লাগে। 2 নাম্বার, কোনো অন্যায় যদি আপনার আমার দ্বারা শয়তানের ধোঁকায় বা নফসের ধোঁকায় হয়ে যায়, যদি খারাপ লাগে, নবীজি বলেন ফা আনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। ভাইরা, কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ভালো কাজের পরে যেই ব্যক্তিকে ভালো লাগবে, মন্দ কাজের পরে, খারাপ কাজের পরে যাকে খারাপ লাগবে, নবীজি বলেন ফা আনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান সম্পর্কে আসুন 3 নাম্বার পয়েন্ট, মা নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ কি? ওযু ভঙ্গের কারণ 7টা, সবার জানা আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ 19টা জানা আছে। আমরা আজকে জানবো ঈমান ভঙ্গের কারণগুলো। ঈমান ভঙ্গের কারণ 10টা, সবাই বলুন কয়টা? আবার বলুন কয়টা? 10টা। ঈমান ভঙ্গের কারণ কয়টা? একটু মনোযোগ দিয়ে শোনেন, মেমোরিতে একটু ঢুকানোর চেষ্টা করেন এবং আপনার আমার নিজের জীবনের সাথে মিলান।
যে এই 10টা সিমটমের, এই 10টা আলামতের কোনোটা আমার ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে আজকেই তওবা করে আবার নতুনভাবে কালেমা পড়ে মুসলমান হওয়া দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টা ভাইরা? সবাই বলুন কয়টা? 10টা। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান যার আছে তার সব ঠিক আছে, আর ঈমান নাই মানে আপনি যত ভালো কাজই করেন কাজ হবে, কাজ হবে। কি বলেন হবে? পাসপোর্ট ছাড়া ভিসা হবে? জোরে বলুন, পাসপোর্ট ছাড়া ভিসা হবে? তো আমাদের জান্নাতে যাওয়ার পাসপোর্ট হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আর ভিসা হলো আমাদের যার যার ব্যক্তিগত আমলগুলা, আল্লাহর দেওয়া যত ফরজ বিধান, আল্লাহর দেওয়া ওয়াজিব বিধান, এগুলা হলো আমাদের ভিসার মতো। তাহলে পাসপোর্ট হলো ঈমান। এই ঈমানই যদি ভেঙে যায়, এই ঈমানই যদি না থাকে, তাহলে কি হবে? এক জেলে মাছ ধরতে গেছে, যেই ব্যাগের মধ্যে সে মাছ রাখবে ওই ব্যাগ নিচে ফুটো ছিল। এখন জেলে 2 ঘন্টা যাবত মাছ ধরছে, যত মাছ ধরছে সবগুলা কই পড়েছে? জোরে বলুন, কই পড়লো? নিচে, পানিতে পড়ছে। 2 ঘন্টা শেষে যখন সে ব্যাগ দেখবে, মাছ একটাও পাওয়া যাবে? পাওয়া যাবে? তো এখন আপনার আমার মধ্যে যদি ঈমান ভঙ্গের কারণ থাকে, আপনি আমি যত নেক কাজই করি, ঈমান ভঙ্গের কারণ থাকার কারণে নেক কাজের সওয়াব আর পাওয়া যাবে? জোরে বলুন, যাবে? সম্মানিত দ্বীনী ভাইরা, 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আল কুফরু, কুফরি করা। জোরে বলুন, কি করা? কুফরি করা। আল্লাহ, আল্লাহর রসুল অথবা কোরআন এগুলা অস্বীকার করার নাম হলো কুফর। এগুলা করা যাবে? জোরে বলুন, করা যাবে? কখনোই করা যাবে না। সূরাত মুহাম্মাদের 1 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যেই ব্যক্তি কুফরি করল, আল্লাহর রাস্তায় বাধা প্রদান করল, আযাল্লা আমালাহুম, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তার সব কিছু নিঃশেষ হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো শিরিক করা। আছে না নাই? শিরিক করা। শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করলে ঈমান নষ্ট হয়ে যায়। সূরাতুল মাইদার 72 নাম্বার আয়াত রব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আমার সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম বানায় দেই। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো শিরিক করা। 3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো নেফাকি, মুনাফিকি। আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। বিশ্বনবীর কাছে গেলে বলতো, হুজুর আমরা তো আপনার সাথেই আছি। আবার কাফের মুশরিকদের কাছে যখন যেত তখন আবার বলতো, আমরা তো তোমাদের সাথেই আছি। মুসলমানদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরকম আমাদের দেশেও হাইব্রিড কিছু মানুষ আছে, যখন যারা থাকে তাদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথেই আছি। এখন আমাদের দেশে হাইব্রিডদের জ্বালায় যারা গত 16-17 বছর ত্যাগ তিতিক্ষা করেছে, জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, নিজের বাড়িতে রাত্রেবেলা ঘুমাতে পারে নাই, হাইব্রিডদের জ্বালায় এখন এদেরও স্থান নাই। কথা বলুন ঠিক কিনা? খলস পরিবর্তন করে। আসে না নাই? এক এক সময় এক এক রকম, এক এক সময় এক এক চেয়ারে তাকে দেখা যায়। জিজ্ঞেস করে বলে, আমি সুবিধাবাদ জিন্দাবাদ। আছে না নাই? হাইব্রিডদের জ্বালায় যারা ত্যাগ তিতিক্ষা কষ্ট জুলুম নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম পর্যন্ত সহ্য করেছে, এদের এখন খাওয়া নাই। ওই হাইব্রিডরা 2-4টা টাকার বান্ডিল ধরায়া দিছে বাস। আগের যে ত্যাগী নেতা যারা যারা বিভিন্ন দলের জন্য কষ্ট মুজাহাদা করেছে, এখন আর তাদের মর্যাদা নাই, তাদেরকে মূল্যায়নও করা হয় না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, নেফাকি এমন একটা বিষয়। নেফাকি, সম্মানিত ভাইয়েরা একটু খেয়াল করেন। তাহলে 3 নম্বর হলো নেফাকি। কাফেরদের কাছে যখন যায় বলে আরে আমরা তো তোমাদের সাথে, আবার মুসলমানদের কাছে যখন যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এরা যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ করে
বলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের লোক। আবার যখন কাফের মুশরিকদের সাথে যায় বলে আমরা তো তোমাদের সাথে আছি, আরে আমরা তো মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো কুফর, 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো শিরক, 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো মুনাফিকি। যখন যাকে পায় ওই দিকেই ভিড়ে, এটাকে বলা হয় মুনাফিকি। আছে না নাই? 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো ইস্তিনজাব, ঠাট্টা বিদ্রুপ করা। কোরআনের কোন আয়াতকে নিয়ে, কোরআনের কোন বিধানকে নিয়ে, আল্লাহর দেওয়া কোন বিধান, নবীর কোন সুন্নতকে নিয়ে যে ঠাট্টা করে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের সমাজেও এমন মানুষ আছে না নাই? নামাজিদেরকে দেখলে বলে আরে নামাজ পড়ে কি পাইছো, আছে না নাই? আবার রমজান মাস আসলে বলে আরে রোজা তো রাখবে যাদের ঘরে খাবার নাই, আছে না নাই? ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে। আপনার বন্ধু বান্ধব যদি কেউ এমন থাকে, তাকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া দরকার, আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, রব্বুল আলামিন সূরাতুত তাওবার 66 নম্বর আয়াতে বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা আল্লাহ, আল্লাহর আয়াত এবং রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা যতই ওযর পেশ করো তোমাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 4 নম্বর ঈমান নষ্টের কারণ হলো কোরআনের কোন বিধান, আল্লাহর দেওয়া কোন বিধান, নবীর কোন সুন্নতকে নিয়ে ঠাট্টা করা, বিদ্রুপ করা। আছে না নাই? আপনি আমি প্রত্যেকটা বিধান পালন করতে নাও যদি পারি, এটা আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যদি ঠাট্টা করি আমার কলিজার টুকরা ভাইরা, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে, ধরে বলুন যাবে। 5 নম্বর, জাদুতে যারা বিশ্বাস করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। কিসে বিশ্বাসী? জাদুতে বিশ্বাসী। বিভিন্ন জনের ক্ষতি করার জন্য জাদুকরের কাছে শুধু দৌড়ায়, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য জাদুকরের কাছে দৌড়ায়। জাদুতে যারা বিশ্বাসী তাদের ঈমান নষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সূরাতুল বাকারা 102 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিন ওয়া ইউআল্লিমুনান নাসাস সিহর। রব্বুল আলামিন বললেন, সুলাইমান পয়গম্বর তার উম্মতদেরকে জাদু শিক্ষা দেয় নাই, অতএব সে কুফরিও করে নাই। জাদু শিক্ষা দিয়েছে ইবলিস, অতএব সে কুফরি করেছে, তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ, ঈমান নষ্টের কারণ হলো জাদু করা। জোরে বলুন কি করা যাবে? এখন আমাদের সমাজে কালা জাদু, নীল জাদু, সবুজ জাদু, আছে না নাই? বউ শাশুড়ি করে, আবার শাশুড়ি আবার পুত্রবধূকে জাদু করে, আছে না নাই? দেখতে পারে না, ছেলে পুত্রবধূকে মহাব্বত করে, শাশুড়ির সহ্য হয় না, এই জন্য কখনো কালা জাদু, কখনো নীল জাদু, আছে না নাই? করা যাবে। জাদুতে বিশ্বাসী মানুষদের ঈমান থাকে না। 6 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা উত্তম মনে করবে না। 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ কি? নবীজির আদর্শকে যারা উত্তম মনে করে না, এদের ঈমান থাকে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য কখনোই উচিত নয় যে সে তার রসুলের আদর্শের বাহিরে অন্য কোনো আদর্শ গ্রহণ করবে। যে ব্যক্তি নবীর আদর্শ ব্যতি রেখে অন্য কোনো আদর্শ গ্রহণ করবে, ওইটাকে শ্রেষ্ঠ মনে করবে, ওই ব্যক্তি ঈমানদার থাকতে পারে না। কথা কি বোঝা যায়? তাহলে 6 নাম্বার, নবীর আদর্শকে উত্তম মনে করা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শকে যারা উত্তম মনে করে, ট্রাম্পের আদর্শকে যারা উত্তম মনে করে, আরও যত আছে এদের আদর্শকে যারা উত্তম মনে করবে, এদের ঈমান নষ্ট হয়ে যায়, এদের ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আমার কলিজার টুকরা ভাইরা, হয়তো আপনি আমি আপনার আমার দেশে নবীর প্রত্যেকটা আদর্শ বাস্তবায়ন করতে পারি না, ঠিক আছে, এটা আমাদের অপারগতা, কিন্তু বিশ্বাস করতে হবে নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। কথা বলুন ঠিক কিনা? 7 নাম্বার, যেই ব্যক্তি দ্বীন ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। ইসলাম বাদ দিয়ে
অন্য ধর্মকে শ্রেষ্ঠ মনে করা এটা ঈমান ভঙ্গের কারণ। আমার কলিজার টুকরা ভাইরা, বর্তমান পৃথিবীতে 4500 ধর্ম রয়েছে। জোরে বলুন কত? 4500। সহজ কথায় কত হাজার? এই 4500 ধর্মের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? সবাই বলুন নাম কি? সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াত রব বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আবার সূরাতু আলে ইমরানের 81 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলাম বাদ দিয়ে যে অন্য কোনো ধর্ম তালাশ করবে, খুঁজবে, এই ধর্ম আল্লাহ তার থেকে গ্রহণ করবেন। তাহলে আমার কলিজার টুকরা ভাইয়েরা, 7 নাম্বার, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম মনে করা বাদ দিয়ে যে অন্য ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, তাহলে মনে করা যাবে? এটা ঈমান ভঙ্গের কারণ। এটা কি ভঙ্গের কারণ? 7 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো ইসলামকে বাদ দিয়ে যারা অন্য ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, হিন্দুদের ধর্মকে যারা শ্রেষ্ঠ মনে করে, তাহলে এটা মনে করার কোনো সুযোগ, জোরে বলুন, আছে? 8 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সহযোগিতা করা। আছে না নাই? মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে যদি আপনি আমি সহযোগিতা করি, তাহলে আপনার আমার ঈমানও নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পরে, ইহুদি এবং খ্রিস্টানেরা একে অপরের বন্ধু, তোমরা তাদেরকে বন্ধু মনে করিও না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মুসলমানদেরকে বন্ধু মনে করা বাদ দিয়ে তাদেরকে বন্ধু মনে করে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ ঘোষণা দিলেন ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমার কলিজার টুকরা ভাইয়েরা, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিককে সহযোগিতা করা এটাও ঈমান ভঙ্গের কারণ। কথা বলুন ঠিক কিনা? 9 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আছে না নাই? আমাদের দেশে নাস্তিক আছে না নাই? মুসলমান ছিল, পরবর্তীতে সে না আমি কিছুটাই মানি না। এটা হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 217 নম্বর আয়াত, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম। রব বলেন, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে তার দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে, এমন অবস্থায় সে মারা যাবে, তার সব কিছু বরবাদ হয়ে যাবে, কারণ ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে। তাহলে 9 নাম্বার ঈমান নষ্ট হওয়ার কারণ হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, নাস্তিক হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। আমার কলিজার টুকরা ভাইরা, বর্তমান বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নেওয়া হাজার হাজার নাস্তিক আছে না নাই? তাহলে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, নাস্তিক হয়ে যাওয়া, এটা ঈমান ভঙ্গের কারণ। কথা বলুন ঠিক কিনা? এরপরে 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করা। হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন মূর্তি পূজা করেন কেন, তারা বলবে এই মূর্তিরাই আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এটা হলো আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী মনে করা। সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, তাদের কথাটা তুলে ধরলেন, মুশরিকদের কথা আল্লাহ তুলে ধরলেন, ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকরা বলতো, মা না'বুদুহুম, আমরা এই মূর্তিগুলার ইবাদত করি না, ইল্লা, তবে, লিয়ুকাররিবুনা, এই মূর্তিগুলাই আমাদেরকে নিকটবর্তী করে দিবে, ইলাল্লাহি যুলফা, আল্লাহর একেবারে অতি নিকটবর্তী আমাদেরকে বানিয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী কাউকে মনে করা, এটা ঈমান ভঙ্গের 10 নাম্বার কারণ। জোরে বলুন কত নাম্বার? তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, আবার ঈমান ভঙ্গের কারণগুলোর একটু সামারি একটু রিপিট করে আসুন। 1 নাম্বার কুফরি। 1 নাম্বার কি? ঈমান ভঙ্গের কারণ কি? কুফরি। 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো শিরিক।
3 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো মুনাফিকি। 4 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো কোরআন হাদিস এর কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করা। 5 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো জাদুতে বিশ্বাসী হওয়া। 6 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে উত্তম মনে করা বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। 7 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মকে শ্রেষ্ঠ মনে করা। 8 নাম্বার মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা ঈমান ভঙ্গের কারণ। 9 নাম্বার ঈমান ভঙ্গের কারণ যেটা, 9 নাম্বার দিন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া 9 নাম্বার ঈমান ভঙ্গের কারণ। 10 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো বান্দা এবং রব আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী কাউকে মনে করা। এই 10টা হলো ঈমান ভাঙ্গার আলামত। আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ কারা এদের কথা বলতেছেন। সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত। 1 নাম্বার শ্রেষ্ঠ মানুষের গুণ হবে ঈমানদার হওয়া। ঈমান সম্পর্কে 3টা কথা বলেছে, জোরে বলুন কয়টা? সবাই বলুন কয়টা? 1 নাম্বার ঈমান কাকে বলে। 2 নাম্বার আপনার আমার মধ্যে ঈমান আছে কিনা। ঈমান থাকার আলামত কি? ভালো কাজ যদি ভালো লাগে, খারাপ কাজ অন্যায় গুনাহ যদি হয়ে যায় তাহলে যদি খারাপ লাগে, ভালো কাজটা ভালো লাগা চাই, আর অন্যায় হয়ে গেলে আপনার আমার মধ্যে অনুশোচনা কাজ করা চাই, এমনটা যদি হয় তাহলে বোঝা যাবে আপনার আমার মধ্যে এখনো ঈমান বাকি আছে। 3 নাম্বার আমরা বলেছি ঈমান ভঙ্গের কারণ 10টি, জোরে বলুন কয়টি? 10টি। আর শুরুতে আলোচনা করেছি আমি যে আমি যে রমজান পেলাম, তাকওয়ার শিক্ষা নিয়ে রমজান আসলো, আমি মুত্তাকি হতে পারলাম কিনা। মুত্তাকি হওয়ার 4টা সিমটম, 4টা আলামত বলছি। এরপরে রমজান আসছিল আপনার আমার গুনাহ মাফের জন্য, আমি কি আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ করায় নিতে পারলাম কিনা। তো এই গুনাহ মাফ হওয়ার 6টা সিমটমের কথা বলছি, জোরে বলুন কয়টা? 6টা। এই আলোচনা এতটুকু আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। আমি যতটুকু আলোচনা করেছি কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমলের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।